নমস্কার। গল্প বৈঠকের গল্পের আসরে আজ শুনবেন বিমল করের লেখা সত্যি ভূতের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প সত্যি ভূতের গল্প। সদাচরণ বক্সির নাম তোমরা নিশ্চয়ই শোনোনি। আমরা ছেলেবেলায় শুনেছিলাম। তখন সদাচরণকে বলা হতো গোয়েন্দা সারদা। উনি লহরী সিরিজের 6 আনা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন। মারাকানার গুপ্তধন, 3 প্রহরে ঘণ্টা বাজে, পরশুরামের পিস্তল, এইসব ছিল তার বিখ্যাত বই। তবে সদাচরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায়। প্রায় প্রতিটি কাগজেই তার ভূতের গল্প বেরুতো। দারুণ গল্প। এমন গল্প কেউ আর লিখতে পারত না। এক একটা গল্প পড়ার পর 2-3 দিন গা ছমছম করত। সারদাচরণ যে কবে লেখাটেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না। আর মানুষের ছেলেবেলা তো আর বরাবর থাকে না। আমরাও বড় সড়ো হয়ে চাকরি বাকরি করতে লাগলাম। ঘটনাচক্রে সারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেদিন। ঝাড়গ্রামে গিয়েছিলাম একটা কাজে। সারদাচরণের বাড়ির এক পাশেই আমায় থাকতে হয়েছিল। সেই সূত্রেই আলাপ। তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই সারদাচরণই সেই গোয়েন্দা সারদাচরণ। বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্প গুজবে এমন পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসের ঠান্ডা পড়েছে সামান্য। সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথা আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? অনেক কাল আগে। ছাড়লেন কেন? দারুণ লাগতো আপনার ভূতের গল্প। 2-1টার কথা এখনো মনে আছে। সারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো। সেই থেকে ছেড়ে দিলাম। কি কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনবো না কেন? আপনি বললেই শুনবো। সারদাচরণ একটু চুপ করে রইলেন। তারপর শুরু হলো তার গল্প। সেটা 1942-এর গোড়া হবে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিক পিরিয়ড। কলকাতা থেকে লোকজন সব পালিয়ে গেছে বোমার ভয়ে। খাকা করছে শহর। ব্ল্যাকআউটের চোটে কলকাতা সন্ধে হতে না হতেই অন্ধকার। গ্যাসের আলো জলে রাস্তায়, তাও সিকি মাইল অন্তর। আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি। কেমন করে পালাবো বলো? পেট চালাতে হবে তো। পল হ্যামলিন কোম্পানিতে চাকরি করি। তারা খুব কড়া ধাতের। থাকতাম শীলবাবুর হোটেলে, মির্জাপুর স্ট্রিটে। চাকরি করি, লহরীর 6 আনা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজে গল্প। ভূতের গল্পই বেশি। বড়দের কাগজেও লিখেছি 2-4টে। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পাইচারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম। একটু একটু চাঁদের আলো। শীত পালাই পালাই করছে, বেশ লাগছে। আমার বরাবরই চুরুট খাওয়ার অভ্যাস। নতুন একটা চুরুট ধরিয়েছি। এমন সময় কে যেন এসে পাশে বসলো। কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন বড় একটা বেরুতো না। কোথায় বা যাবে অন্ধকারে? পাড়ার মধ্যেই সিনেমা থিয়েটারে যেত বা বন্ধু বান্ধবদের কাছে। কলেজ স্কোয়ার একেবারেই ফাঁকা। 2-4 জন আমারই মতো আছে, হয়তো চোখে পড়ে না। পাশে এসে যে লোকটি বসলো তাকে আমি নজর করলাম। লিকলিক করছে রোগা, গায়ের রং কালোই মনে হয়। লম্বা ধরনের একটা জামা পরেছে। সেটা কোট না আলখাল্লা বুঝতে পারছিলাম না। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম। লোকটা জবাবই দেয় না কথার, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন জেদ ধরে গেল। লোকটাকে কথা না বলিয়ে ছাড়বো না। তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলাম। আজে বাজে যা মুখে এলো। লোকটাও সেই একই রকম জবাব, হ্যাঁ আর না। আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি তখন লোকটা আমায় চমকে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল, আমাকে সে জানে। আমার নাম সদাচরণ বক্সি। আমি শীলবাবুর হোটেলে থাকি। শুনে আমি অবাক। লোকটা কি গোয়েন্দা নাকি? তারপর লোকটা বলল, আপনি মশাই যা জানেন না তা লেখেন কেন? ফাজলামি পেয়েছেন? আমি একেবারে বেইজ্জত। বলে কি লোকটা? চোটে মোটে বললুম, আমি কি লিখি বলুন তো? যত ছাই পাস। শুনলে কথা? রাগে গা জ্বলে উঠল। মনে হলো এক চড়ে লোকটার বদন বিগড়ে দিই।
একেবারে অসভ্য। কোনো রকমে রাগ চেপে বললাম, মশাইয়ের কি ছাই তোলার অভ্যাস আছে? আমার কি আছে আপনার জেনে দরকার নেই। বেশ তো খাচ্ছেন 3 রাতে 3 খুন, মৃত্যু ফাঁদ দিকে। গল্পের গরু তরতর করে গাছে উঠছিল, তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন? রাগে পিত্তি জ্বলছিল। আমার আবার বদ অভ্যাস ছিল, রাগের মাথায় 3 পয়েন্ট 5 পয়েন্টও চালিয়ে দিতাম, মানে ঘুষি। কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু ঘাবড়েও যাচ্ছিলাম। বললাম, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে ধোয়া তুলসী পাতা সাজছেন যে। বলি, এই সেদিন রংবাহার কাগজে কি লিখেছিলেন ওটা? ভূত বলে তার জাত নেই, যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন ভূতে রিক্সা টানছে? ছি ছি, বলি হারি আপনার আক্কেল মশাই। রাত 1টায় অমন শীতের রাতে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে বেলেগেছে পর্যন্ত রিক্সা টানালেন? ছি ছি, বলি হারি আপনার আক্কেল মশাই। আপনি নিজে পারতেন টানতে 1.5-2 মাইল রাস্তা। ছি ছি ছি। আমি একেবারে থ হয়ে গেলাম লোকটার কথা শুনে। কথাটা তো মিথ্যে বলেনি। একেবারে হালে রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছিল, তাতে বাস্তবিক এক ভুতুড়ে রিক্সা আর রিক্সাওয়ালার কথা রয়েছে। রাগ একটু কমলো। বললাম, কেন, ভূতে রিক্সা টানতে পারে না? না, কভি নেই। আপনি মশাই বড় বেগ কেলে, নিজে ফুসফুস করে চুরুট ফুঁকছেন। কই, আমাকে তো ভদ্রতা করে একটা দিচ্ছেন না। একটা চুরুট ছাড়ুন। এবার আমার হাসি পেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুট তাকে দিলাম, বেশ তাই। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে পড়ি। কেন বাধ্য হয়ে কেন? ওটা আমার চাকরি। আপনি কি রংবাহাদুর কাগজে কাজ করেন? রণদা বাবুর? না 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 না, রণদা টনদার কিচ্ছু নই। ওই রণদা বাবুকেই একদিন শিক্ষা দিতে হবে। ওর বাবা গঙ্গাবাবু প্রায় দুঃখ করে বলতেন, ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে। বলে কি লোকটা? রণদাবাবুর বাবা মারা গেছেন বছর কয়েক, তার সঙ্গে এই লোকটার দেখা হবার কথা নয়। ডাহা মিথ্যে বলছে। বললাম, রণদাবাবুর বাবা তো স্বর্গে, আমি কি মর্তে থাকার কথা বলেছি? মায়ের কাছে মামা বাড়ির গল্প। লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল ও যেন আমাকে ধমকানোর জন্য এসেছে। বলতে যাচ্ছিলুম, রণদাবাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোন কানেকশন আছে? আমাকে কথা বলতে না দিয়ে লোকটা বলল, কদিন আগে বেনুবিনা কাগজে আপনি কি অখাদ্য লেখায় লিখেছেন, ছ্যাঁ ছ্যাঁ ছ্যাঁ, রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো নিরেট মাথা আর দেখিনি। আমি হা করে লোকটাকে দেখতে লাগলাম। অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না উঠেছে তাতে তাকে অস্পষ্টই দেখাচ্ছিল। লোকটা দেখি টপাটপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, রংবাহার আর বেনুবিনা কাগজ দুটো আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানায় কাজ করে। আমি বললাম, আপনি কি প্রেসে কাজ করেন? কম্পোজিটর? কম্পোজিটর কেন? না, বলছিলাম মানে ছাপাখানার কম্পোজিটর হলে তাকে সবই পড়তে হয়। আপনি পটাপট এত গল্পের কথা বলে যাচ্ছেন, চ্যাংড়ামি করছেন। লোকটা খেঁকিয়ে উঠল, কম্পোজিটর? আপনার সব কটা ভূতের গল্পের ভূতেদের কথা আমি বলে দিতে পারি। বলবো? তবে লোকটা চুরুটে গোটা 5 টান মারল, তারপর খক করে বলল, আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে, তার জন্য 2টো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছেন। এরকম হয় না, ভূতেরা মানুষের মতো অত বাজে ট্রাফিক পুলিশ হয় না। তাছাড়া আপনি আরও একটা যা কাণ্ড করেছেন, লাশ কাটা ঘরে একটা ভূতকে নিয়ে অনবরত হা হা হি 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 করে হাসিয়েছেন। ভূতেরা আপনাদের মতো হ্যাঁ হ্যাঁ করে হাসে না, তারা দাঁত বার করে হাসতে শেখেনি। লাশ কাটা ঘর দেখেছেন কখনো জন্মে? তার গন্ধ শুকেছেন? গল্পটা পড়ে আপনাকেই কাটতে ইচ্ছে করছিল। আপনি অদ্ভুত লোক মশাই, ছাই ফেলতে ভাঙা কুলোর মতো। যত রাজ্যের বাজে নোংরা
কুৎসিত কাজ ভূতেদের দিয়ে করিয়েছেন। যেন মানুষেরা কত ভালো, তারা সব ভালো ভালো কাজ করে। বোলপুরে সেই গল্পটা, একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন, আর নিজেরা খেয়েছেন অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছিলেন। আপনি খুবই বাজে লোক মশাই। ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূতই 2-3টে ভাষা বলতে পারে না। সংস্কৃত পারে না, জার্মানি পারে না। কেন পারে না জানেন না? আপনাকে জ্ঞান দেয়া বৃথা। আপনি গবের টাইপের। যাকগে, দুটো কথা বলতে এসেছি, বলে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলল, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। খুন, পিস্তল, গুম খুন এসব নিয়ে যত খুশি লিখুন, কেউ কিছু বলতে আসছে না। কিন্তু ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকেরা ভূত নিয়ে ভেলকির গল্প ফাঁদছেন, না হয় হাসি মশকরা করছেন। সাহেবরা এমন নোংরা কাজ করে না। তাদের ভূতেরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প তো মেরে লিখলেও তো পারেন। যত সব। আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, আর ভূতের গল্প লিখবেন না। লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতো পার্কে বসে বসে চুরোট ফুঁকতে হবে না। লোকটা উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি বললাম, আপনার পরিচয় স্যার? পরিচয়? আমার পরিচয়? আমি ভূতেদের রিপ্রেজেন্টেটিভ, দূতও বলতে পারেন। ওখানকার সেন্সার অফিসের একজন জুনিয়র অফিসার। সদ্য গিয়েছি। আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল। এক হুদো আর্মি অফিসার আমায় তার ট্রাকে চাপা দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পঞ্চত্ব। সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেন্সার অফিসের কাজে বসিয়ে দিল। যাজ্ঞে, চলি। আপনি ভূতেদের মান সম্মান ইজ্জত তো নষ্ট করেছেনই, তার উপর বাচ্চা কাচ্চারাও যে ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে তারও 12টা বাজিয়েছেন। আমাকে বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা চলি। লোকটা চলে গেল। আমি হা করে বসে থাকলাম। সদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটা কে? জানি না বাপু, তবে ভূতের গল্প আর লিখি না। ভয়ে? না না, ভয়ে নয়। মনে হলো আমি ভূতেদের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে। সদাচরণ হেসে উঠলেন।